नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी सबाई खूब भालो आछो। आमिओ खूब भालो आछि। जे जेखान थेके आमार भिडियोटा देखछो बड़ोदेरके प्रणाम और छोटोदेरके अनेक भालोबासा जानिए आमी आमार आजकेर भिडियो शुरू करछि। तो चलो आज सकाल थेके शुरू करेछि और एखन आमी आमार सोना बाबाके खाওয়াতে बसेछि। माने एकदम सकाले जे खाबारटा खाওয়াই सेटा। एखन बाजे 8:30। तो एखन ओके दूध खाওয়াচ্ছি। আর আমি কীরকম মা দেখো, আমি আমার সোনা বাবার খাবারটাই প্রত্যেক দিন বানাতে ভুলে যাচ্ছি। মানে আমার সোনা বাবাকে সকালবেলায় যে খাবারটা দিই দুধ আর তার সঙ্গে একটু মুড়ি গুঁড়ো, আর 3 দিন হয়ে গেল আমার এই মুড়ি গুঁড়োটা ফুরিয়ে গেছে। আর এই 3 দিন থেকে আমি একদিনও মনে করে মুড়িটা গুঁড়ো করে রাখতে পারলাম না। তো আমি কীরকম মা দেখো, আমার ছেলের খাবারটাই বানাতে ভুলে যাচ্ছি। তো কেন জানি না এরকম হচ্ছে। প্রত্যেক দিন সকালবেলায় যখন দুধটা খাওয়াতে যাচ্ছি তখন আমার মনে পড়ছে যে এই যা, আমি তো মুড়িটা গুঁড়ো করিনি। আর সন্ধ্যাবেলা যখন হচ্ছে মানে মুড়ি গুঁড়ো করব তখন ভুলে যাচ্ছি যে মুড়িটা গুঁড়ো করতে হবে। তো কেন এরকম হচ্ছে জানি না। তবে দেখি আজ আমি গুঁড়ো করে রাখবই মনে করে, আর কালকে সকালে আমার সোনা বাবাকে মুড়ি গুঁড়োটা খাওয়াবো। তো আজকেও যদি ভুলে যায় তাহলে কালকে আবার তোমাদেরকে ভিডিওতে কিন্তু বলবো যে আজকেও ভুলে গেছি। তো দেখা যাক কেন এরকম হচ্ছে, ভুলে যাচ্ছি। আসলে এতটা কাজের খিচিমিচি থাকে, এতটা কাজের চাপ থাকে, আর ও মানে এতটা জ্বালায় না যে ওকে রেখে কোনো কাজ করব তো সেটাও হয় না, মানে সুষ্ঠুভাবে একটা কাজ করতে পারি না। আর সেই জন্য আরও ভুলটা হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলায়। আর আজকে আমি ঘরের সমস্ত কিছু রোদে দেবো, মানে বিছানা কাঁথাগুলো সব রোদে দেবো। আমি বেড কভারটা আজকে চেঞ্জ করব বলে তুলে নিয়েছি। আর এখানে বালিশ তোষক এগুলো সব রোদে দেবো। তবে বালিশ টালিশগুলো আমি নিচে নিয়ে গিয়ে দেবো, আর তোষকটা ওকে বলেছি ছাদে দিতে। যদিও আমাদের ছাদে শেড করা হয়েছে সেই জন্য রোদ তো সব জায়গায় লাগে না, শুধু কার্নিশগুলোতে রোদ লাগে। তো কার্নিশের তোষকটা নিয়ে গিয়ে দিতে বলবো ওকে। আর আমি এই বালিশগুলো নিয়ে যাব নিচে, মানে উঠানে। উঠানে খুব ভালো রোদ পড়ে, তো উঠানে নিয়ে গিয়ে এগুলো রোদে দেবো। এই দেখো, তোকে শুধু রোদে দিয়ে শুকাবো নাকি? ঠান্ডা লেগেছে? আরে আর আমার মেয়েটা ঠান্ডা লেগে গেছে। আর এসে দেখো আমি এখানে বালিশগুলো রোদে দিলাম, আর এর ওপরেই শুয়ে পড়েছে রোদে। তো এখন বেশ রোদটা একটু ভালো লাগছে, কারণ ঠান্ডা পড়েছে আবার কালকে থেকে, মানে কাল না 2 দিন থেকে ঠান্ডা পড়েছে বৃষ্টি হওয়াতে, তাই একটু রোদটা বেশ ভালো লাগছে। আর ওর ঠান্ডাও লেগেছে, আর এই জন্য এসে ও বিছানার উপরে শুয়ে পড়েছে। কি করছো? দাও আমাকে, কোনটা দেবা? দাও দাও, আমি কি নেবো? আমাকে দাও বাবা, কি নেবো আমি? এগুলো সব কে ছিটালো? এগুলো সব কে? বাবা ছিটিয়েছে? ও, আর এটা আমি নেবো? আচ্ছা দাও, থাক। আর ওগুলো ওগুলো ওইদিকে রেখে দাও সোনা, ওইদিকে রেখে দাও, ওই দেখো ওইখানটায় রেখে দাও। ওগুলো যাও যাও, ওগুলো রেখে এসো, তো ওখানে রেখে এসো, যাও। ছেলে আমার কত কাজ করে। আর তুমি কি করছো? সিঙ্গারা গরম হচ্ছে, আর গলায় ভিক্স। বেশ হয়েছে। আমার পতিদেবের ইচ্ছা হয়েছে আজকে সে রান্না করবে, আর রান্না করে সে তার বউকে খাওয়াবে। না না, বউকে খাওয়াবে না, সে নিজে খাবে বলেই রান্না করছে। আর তাতে হয়তো তার বউ একটু ভাগ পাবে। আজ তার ইচ্ছা হয়েছে ডিম টোস্ট বানাবে। জীবনে প্রথম আমি আমার পতিদেবের হাতে ডিম টোস্ট খাবো। না কোনো রান্নাই খাইনি, খেয়েছি চা, তাছাড়া আর কিছুই খাওয়ার সৌভাগ্য হয়নি। তো আজ আমার পতিদেব বানাবে ডিম টোস্ট, আর জীবনে প্রথম ওকে এই রান্না করতে দেখলাম। এর আগে কোনোদিনও ওকে দেখিনি রান্না করতে, আর আজ ইচ্ছা হয়েছে হঠাৎ করে ডিম টোস্ট বানাবে। তো আমি বললাম তা আজ তো একটা দারুণ ব্যাপার হতে চলেছে, ভিডিও না করলে হয়? সারাদিন তো সবসময় আমি ভিডিও করেই চলেছি, আর আজকের দিনটা তো স্পেশাল, আমার পতিদেব রান্না করবে, ভিডিও না করলে হয়? তাই টাইম নিয়ে কাজ ফেলে রেখে বেশ ভালো করে ভিডিওটা বানিয়েছি। তো দেখো তোমরা কত সুন্দর আমার পতিদেব ডিম টোস্ট বানাচ্ছে। আজ কার মুখ দেখে যে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম যে এত সৌভাগ্য হয়েছে আজ আমার। এই 12-13 বছর ধরে কত দিন যে শুনে আসছি আজ আমি চিকেন রান্না করব, আজ আমি অমলেট বানাবো, আজ আমি এটা বানাবো, আজ আমি ওটা বানাবো, কিন্তু কিছুই খাওয়ার সৌভাগ্য হয়নি। এতদিনে হয়তো আমার ভাগ্যটা খুলেছে।
আমি পাশ থেকে একটু লবণটা দিয়ে দিচ্ছি বলে আমার মেয়ে আবার বলছে, মাম্মা তুমি কিন্তু একদম হেল্প করবে না, বাপি সব একাই করবে আজকে। প্রতিনিন্দা মহাপাপ। না গো, এতক্ষণ ধরে যা যা বলে আসছিলাম সব মজাই করছি। তবে হ্যাঁ, ওর হাতে রান্না হয়তো আমি কোনোদিনও খাইনি, এই প্রথমই খাচ্ছি। আসলে সবাই তো সব কিছু পারে না, ও সেভাবে রান্নাবান্না সেরকম একটা কিছু করতে পারে না, আর সময়ও পায় না। ও নিজের কাজের এতটাই চাপ, ও কোনো কিছু করার সময় পায় না। আর ওর একার উপরে আমাদের পুরো সংসারটা ওর একার উপরেই দায়িত্ব, সমস্ত কিছু দায়িত্ব ওর একার উপরে, তাই ও সময়ও পায় না। আর ওর নিজের কাজ নিয়েই ও সবসময় ব্যস্ত থাকে, ও কোনো কিছু করার সময়ও পায় না, আর সেভাবে অতটা রান্নাবান্না করতে ও পারে না। আর আমি সত্যিই সৌভাগ্যবতী যে ওর মতো স্বামী পেয়েছি বলে। ও আমাকে যেভাবে সাহায্য করে সেটা সত্যি অতুলনীয়, কারণ ও না থাকলে আমি কিছুই না। ও আছে বলে আমি আছি, ও আছে বলে আমি চোখে দেখতে পাই, ও না থাকলে হয়তো আমি সত্যিই অন্ধ। আর ও যেভাবে আমার পাশে থাকে, আমাকে যেভাবে সাহায্য করে, সেটা হয়তো বলে বোঝানোর না। তবে হ্যাঁ, পতিদেবের হাতে রান্না করা খাবার খেতে কার না ইচ্ছে করে বলো তো। আর তাই ও যেটা সব থেকে ভালো পারে, 1 কাপ চা, সেটা এনে যখন আমার সামনে দেয় তখন সব অভিযোগ ধুলোয় মিশে যায়। আর লাগছে? বাবা বানিয়েছে, ও জানে বাবা বানিয়েছে ওটা। খাবে। কি হাসি, কি হাসি দেখছো, কি হাসি। আজ রান্না করব চিকেন, আর তাই চিকেনের এই পেঁয়াজ আর রসুনগুলো আমি এই চপার মেশিনে একটু চপ করে নেব। আর আমার ছেলে এটাকে চালানো দেখে কি বলছে জানো তো, ভু গাড়ি। মানে এক একটা বাচ্চাদের গাড়িতে থাকে না, পেছন থেকে একটা দড়ি থাকে, সেই দড়িটা টানলে গাড়িটা চলতে থাকে, তো ওরও এরকম খেলনা আছে। আর ও তাই এই চপার মেশিনটাকে দেখে বলছে ভু গাড়ি, যেহেতু দড়িটাকে টানা হচ্ছে। আমার রান্নাবান্না মোটামুটি শুরু হয়ে গেছে, এখন হচ্ছে মোচার তরকারি, এরপর করব মায়ের জন্য একটু মাছ, আর তারপরে হবে চিকেন। আর মাংস হলে সেরকম একটা অন্য কিছু তরকারি লাগে না, তাই মোচাটা একটু অল্প করেই বানাচ্ছি। আর আজকে আমার সোনা বাবাকে দেবো মাংস। আর এখানে গাজর, পেঁপে আর একটু আলু কেটে নিয়েছি। আর এই দেখো চিকেনের পিসগুলোকে আমি ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি, আর সেগুলোকে একটু সাদা তেলে হালকা একটু ভেজে নেব। যেহেতু চিকেনটাকে তো ভালো করে কষানো যাবে না ওর এই ছোট ছোট চিকেনটাকে, আর সেই কারণে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে তেলে ভেজে নিলাম। আর এরপর আমি কুকারে বানাবো, তাই কুকারে প্রথমে একটু বাটার দিয়ে দিলাম, আর তারপরে যে পেঁয়াজ আর রসুন কুচিটা আমি করে রেখেছিলাম সেই পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিলাম, আর একটুখানা আদা বাটা দিয়েছি। আর সমস্ত কিছু মশলাই দেবো, আমরা যা মশলা মাংসতে দিই সেই সব সমস্ত কিছুই দেবো। আর আদা বাটাটা পুড়ে যেতে পারে বলে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লবণ আর একটু হলুদও দিতে হবে, কিন্তু আমি হলুদটা দিতে ভুলে গেছি। আর এরপর চিকেনের পিসগুলো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এটা দেখো সেভাবে তো ভালো করে কষানো যাবে না, যেহেতু একদমই একটু, আর তাই আমি চিকেনটাকে একটু ভেজে নিয়েছিলাম। আর এরপর একটুখানা চিনিও দিয়ে দিলাম, মানে স্বাদ হবে সেই কারণে। আর এরপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নাড়িয়ে নেব, আর তারপর জল দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। আমার সোনা বাবা হয়তো চিকেনটা খেতে পারবে না, কিন্তু চিকেনের যে স্টুটা বেরোবে সেটাই ওর পক্ষে অনেক উপকারী। আর এই দেখো আমার সোনা বাবার খাবার তৈরি, চলো ওকে খাইয়ে দিই। এই দেখো চিকেনটা একটু করে মুখে দেবো, যদি খায় ভালো, আর না হলে শুধু ভাতটা ওকে খাইয়ে দেবো। খাই দাও লালু ভুলুকে, হ্যাঁ খাই দাও খাই দাও খাই দাও, হ্যাঁ খাই দাও, খাওয়াও, খাও লালু ভুলুকে খাই দাও খাই দাও খাই দাও খাই দাও, ডুক করে খাই দাও। বাহ 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 বাহ, ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে, দুধু খাওয়াচ্ছে লালু ভুলুকে, দুধু খাওয়া দেখে নাক চেপটি গেল তো লালু ভুলুর। এই যা এই যা, লালু ভুলু ডেথ হয়ে যাবে তো। লালু ভুলু ডেথ হয়ে যাবে, ডেথ।
দুজু তোমাকে খাওয়াবে নাও, খাও। আর এখন বাজে 6:30 মতো, একটু বাইরে বেরোবো, মানে বাজারে যাব, কয়েকটা কেনাকাটার আছে টুকটাক। আর আমার সোনা বাবাকে রেডি করিয়ে দিয়েছি, আর ওকে পাশের ঘরে রেখেছি। পাশের ঘরে সবাই পড়তে এসেছে, মেয়ের পড়া আছে আজকে, পড়তে এসেছে, তো ওখানে বসিয়ে রেখেছি। আর আমি এদিকে ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আর বন্ধুরা, যারা এখন আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে, আর তার সঙ্গে সঙ্গে একটা লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে একটু শেয়ার করে দিও তোমার বন্ধুদের সঙ্গে, আর একটা কমেন্ট করে জানিও। তো চলো, আমি ঝটপট রেডি হয়ে নিই। এই দেখো, আমি চলে এসেছি বাজারে, আর কি কিনছি না কিনছি তোমাদেরকে অবশ্যই বলবো, তবে সেটা পরের ব্লগে, তোমরা অবশ্যই কিন্তু দেখো। এরপর দেখো, বাড়ি চলে এসেছি, আর কামা করেছিল পরোটা, আর মেয়েকে দিয়েছে পরোটা খেতে, আর তার সঙ্গে দিয়েছি চিকেন, আর কামা একটু এঁচড়ের তরকারি দিয়েছিল। আর আমার ছোটোটাকে দেখো, ও দিদির সঙ্গে ওই খাবারটাই খাবে, ওর এত ভালো লাগছে খেতে। আমি একটুখানা একটা টুকরো মুখে দিয়েছিলাম ওর পরোটা, ওর খুব ভালো লেগেছে। ঘুম নেই চোখে? হ্যাঁ দিদি, দিদি ঘুমাবে এবার। ওই দেখো কটা বাজে ঘড়িতে, দেখা যাচ্ছে ঘড়িটা কটা বাজে রে বাবা? 10:20 না? না 10:30? 10:25 বাজে। দেখো দিভাইয়ের খাওয়া হয়ে গেছে, দিভাই ঘুমোতে যাচ্ছে। তুমি ঘুমোবে না বাবা? শোনো বাবা, ওইটা দিভাইয়ের খাওয়া হয়ে গেছে, দিভাই গুড গার্ল। দিভাই এবার ঘুমোবে, তুমি ঘুমু করো তো, ঘুম করো। আর সবাইকে টাটা বলে দাও, তোমার সব বন্ধুদের টাটা বলে দাও। ওইদের শুয়েছে। টাটা। এইখানে এইদিকে বলো টাটা, বলো। টাটা। এই টাটা বলো সবাইকে। হ্যাঁ, কোথায় লেগেছো গো? ওইখানে। ও এমনি করে, ওরে বাপরে, ওই দেখ অমনি করে দেখাচ্ছে, কিভাবে লেগেছে দেখাচ্ছে, দেখো ওই দেখ। চলে এসো, এখানে চলে এসো। এবার ঘুমু করতে হবে, বলো টাটা, বলো গুড নাইট।